সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন। আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যাতে পেতে পারেন। আর আগে থেকে যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। তো গাইস, আমি আপনাদেরকে কিছু কথা বলবো, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি স্কিপ না করে, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিটা ভিডিও বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত দেখবেন। আর সব কিছু বোঝার চেষ্টা করবেন, বুঝে শুনে দেখে কাজ করবেন। আমি আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে লিখিত ইসলামের মাধ্যমে কাজ করে নিতে পারেন। তো আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, হাজরা দেখা, জিন, পরি, ভূত, প্রেত, জাদু টোনা, বান, তারপর অবৈধ বশীকরণ, অবৈধ বিচ্ছেদ, তারপর চালান, তারপরে সকল গ্রহদোষ কাটা, এইসব কাজগুলো করে দিয়ে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে কাজ করে নিতে পারেন। অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কথা বলবেন। এই নাম্বার ছাড়া আমার অনলাইনে অন্য কোনো দ্বিতীয় নাম্বার নেই, এটাই শুধু আমার নাম্বার। তো যারা বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজগুলো রিয়েলি করবেন তাদেরই এই কাজগুলো হবে। আর একটি কথা বলি, সবচেয়ে বিশেষ কথা বলি, এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। যারা কাজ শিখতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। যদি সময় না দিয়ে হঠাৎ করে একদিন এসে মন্ত্র দেখে কাজ করেন বা নকশা দেখে কাজ করেন তাহলে কিন্তু কখনোই কাজ হবে না। প্রতিটা কাজেরই সুন্দরভাবে নিয়ম আছে, এই নিয়ম অনুসারে কাজগুলো অবশ্যই করবেন, বুঝবেন, শুনবেন, সব কিছুরই নিয়ম। আপনি যদি মনে করেন যে তরকারির মধ্যে আপনি তেল না দিয়ে শুধু পানি দিয়ে রান্না করবেন বা জল দিয়ে রান্না করবেন, সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। ঠিক মন্ত্রের ক্ষেত্রেও এরকম, যেটার যে নিয়ম প্রযোজ্য সেটাকে সে নিয়মে কাজ করতে হবে। তো আসুন আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো অনেক দিন থেকে অনেক ভাইয়েরা আমার কাছ থেকে জ্বর নিবারণের জন্য বা জ্বর ভালো হওয়ার জন্য মন্ত্র চাচ্ছে। তো আমি দিতে চাইনি, তারপরও এটা আমার গুরুবিদ্যা, এটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আপনারা বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করবেন, আপনারা অবশ্যই জ্বর থেকে মুক্তি পাবেন। তারপরেও আমি আপনাদেরকে বলবো একটা বিষয়, যে এইসব কাজ করতে গেলে অবশ্যই আপনারা হসপিটালে যোগাযোগ করবেন বা ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ এখন অনেকেই তন্ত্রমন্ত্র বিশ্বাস করে না, সঠিক নিয়ম প্রয়োগ করতে না পারলে কাজ করবে না। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে মন্ত্রটা দিয়ে দিচ্ছি, দেখুন স্ক্রিনের মধ্যে চলে আসছে। কৃষ্ণ কৃষ্ণ কালী, কোন যুগে লীলা করেছ তুমি? অমুখের বাত জ্বর, পিত জ্বর, কালা জ্বর, রসা জ্বর, জ্বর জারি, আপদ বালাই, সারেতে মিলা। দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই। আমি আবার বলতেছি, কৃষ্ণ কৃষ্ণ কালী, কোন যুগে লীলা করেছ তুমি? অমুকের বাত জ্বর, পিত জ্বর, কালা জ্বর, রসা জ্বর, জ্বর জারি, আপদ বালাই, সারেতে মিলা। দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই। আমি আবার বলতেছি, মনোযোগ সহকারে শুনবেন। কৃষ্ণ কৃষ্ণ কালী, কোন যুগে লীলা করেছ তুমি? অমুকের বাত জ্বর, পিত জ্বর, কালা জ্বর, রসা জ্বর, জ্বর জারি, আপদ বালাই, সারেতে মিলা। দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই, দোহাই শ্রীকৃষ্ণের দোহাই। এখানে অমুক যে জায়গাটি লেখা আছে সেখানে ওই অসুস্থ ব্যক্তির নাম বলতে হবে, তাহলেই কিন্তু কাজ করবে। তো মন্ত্র আপনারা পাইছেন, এখন এই মন্ত্রটাকে কিভাবে সিদ্ধি করবেন এবং কিভাবে ব্যবহার করবেন আমি সেটাই আপনাদেরকে বলতেছি। তো আপনাকে সর্বপ্রথম শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা, পূর্ণিমার দিন এই মন্ত্রটা মুখস্থ করতে হবে। আপনার মন্ত্র মুখস্থ হয়ে গেলে আপনি কি করবেন? এটাকে সিদ্ধি করতে হবে। তো সিদ্ধি করতে গেলে আপনাকে 108 বার জপতে হবে। তো আপনি যেদিন সিদ্ধি করবেন এটা সবচেয়ে ভালো হয়, প্রতি বছরে একবার অমাবস্যা যেটা আসে দুর্গা পূজার পরে, ওই অমাবস্যার দিন যদি আপনি জপ করতে পারেন সবচেয়ে বেটার হয়। তারপরে যদি না পারেন তারপরে যে কোনো প্রতি মাসে একটা করে অমাবস্যা আসছে, আপনারা অবশ্যই ক্যালেন্ডার দেখবেন অথবা গুগলের মধ্যে যদি আপনি এটা সার্চ দেন কবে অমাবস্যা আপনাদেরকে ডিটেলস বলে দেবে। তো ওই দিন দেখবেন, ওই দিন আপনারা নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে রাত্রিবেলা আপনি দ্বিপহর, এক কথা রাত 12টার পরে আপনি এই মন্ত্রটি 108 বার জপবেন। পূর্ব দিক মুখ করে বসবেন, বসে ঘরের মধ্যে আগরবাতি ধরিয়ে দিবেন, একটু
যদি পারেন দিয়ের বাতি দিয়ে দিবেন, দিয়ের বাতি দিতে না পারলে মোমবাতি দিয়ে দিবেন। গায়ে একটু সুগন্ধি ব্যবহার করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করে পূর্ব দিক মুখ করে হাতে কর দিয়েও গুনতে পারেন, রুদ্রাক্ষের মালা দিয়েও গুনতে পারেন, বা যে কোনো মালা দিয়ে আপনি 108 বার জপ করলে আপনার এই মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে। তো মন্ত্র সিদ্ধি হয়ে গেলে আপনি কি করবেন? তো মন্ত্র আপনার সিদ্ধি হয়ে গেছে, এখন আপনাকে যে কাজটি করতে হবে, একটু গঙ্গা জল বা নদীর জল, স্রোতের জল, আপনার স্রোতের জল লাগবেই। সবচেয়ে ভালো কাজ হবে আপনার, যদি স্রোতের জল আপনি না পান তাহলে টিউবওয়েলের জলে করতে পারেন বা যে কোনো থেকে করতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় নদীর জল, যেটা স্রোতের জল। এই স্রোতের জলটুকু নিয়ে আসবেন, নিয়ে আসার মধ্যে এই মন্ত্রটা আপনার প্রয়োগ করবেন। তো এই মন্ত্র একবার করে পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এভাবে 9 বার পাঠ করে 9 বার আপনি এই জলের মধ্যে ফু দিবেন এবং রোগীর শরীরেও 9 বার পাঠ করে 9টা ফু দিবেন। আর যে জলটা আপনি এই মন্ত্রভূত করছেন, এই কি করবেন, রোগীর চোখের মধ্যে ছিটা দিবেন এবং ওনাকে বলবেন 3 দিন অথবা 7 দিন এই পানিটাই খাবে এবং এই পানি দিয়ে গোসল করবে। তো আপনারা যদি বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত কাজটি করেন, আমি আপনাদের কাছে 1000% গ্যারান্টি দেবো যে কাজটা হবে। কারণ এটা হলো গুরুবিদ্যা, আর গুরুবিদ্যা কখনোই বিফলে যায় না। আপনারা সঠিক নিয়ম অনুসারে কাজ করুন, আমি আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।